দেখেন ফার্স্টে আমরা কি যাব, ফাইল, ফাইলের পরে নিউ, নিউ দিয়ে জাভা প্রজেক্ট, আমি এখানে নাম দিব হ্যালো। দেন নেক্সট যাওয়ার দরকার নেই, ফার্স্ট কি করব, ফিনিশ। এরপরে আমি কি শিখাবো, এসআরসি রাইট বাটন ক্লিক করব, নিউ, নিউতে গিয়ে কি ক্লাস, ক্লাসে আমি এখানে নাম দিব, দেওয়ার পরে আমি কি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে একটা টিক চিহ্ন, টিক মার্ক, চেক মার্ক যেটা বলা হয় সেটা দেওয়ার পরে ফিনিশ। এরপরে এখানে টু ডু জেনারেট অটো মেথড, এই জিনিসটা আপনি ডিলিটও করে দিতে পারেন, রেখেও দিতে পারেন। এটার কারণ কি, এখানে ডবল স্ল্যাশ দেওয়া আছে মানে এটাকে বলা হয় অফ করে রাখা, কমেন্টেড করা, মানে এই লাইনটা আছে বাট আলটিমেটলি কোনো ইফেক্ট প্রজেক্টের ভিতরে পড়বে না, আপনি এখানে লিখতে পারবেন। এবারে এসটা কিন্তু বড় হবে সিস্টেমের, এস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এর ভিতরে আপনি যেটা লিখবেন সেটাই প্রিন্ট হবে। লিখলাম, লেখার পরে আপনি কি করতে হবে, প্রজেক্টের উপর যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, রান অ্যাজ জাভা, জাভা অ্যাপ্লিকেশন, যেটা আপনি কিসে পাবেন, আউটপুট পাবেন। দেখেন এইখানে কোনটাকে এগেইনস্ট আউটপুট পাচ্ছেন, কনসোল, ওকে, কনসোলটাকে এগেইনস্ট আপনি যে লেখাটা লিখবেন তার একটা আউটপুট পাবেন। ওকে, আপনি অন্য, আপনাকে আমি জাভা প্রজেক্টের উপর রান করা দেখেছি, আপনি আরেকভাবে একটু রান করতে পারেন, সেটা দেখেন। এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন, সেভ, রান অ্যাজ দিয়ে, সেক্ষেত্রে দুটো অপশন আসবে, আপনাকে জাভা অ্যাপ্লিকেশন এখানেও রান করতে পারবেন। জিনিসটা ক্লিয়ার এখন?